আজকে দুই তিনটি বিষয়ে উত্থাপন করব। আমার সাথে সাংবাদিক সম্মেলনে রয়েছে আমাদের শিক্ষা দপ্তরের ডাইরেক্টর চাঁদনী চন্দন মহোদয়া। আমার ডান দিকে রয়েছে কেশব কর, উনি জয়েন্ট ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট। প্রথমেই আমি বলতে চাই, জোসেফ গোয়েবলস একটা কথা বলেছেন যে রিপিট এ লাই অফেন এনাফ অ্যান্ড ইট বিকামস দ্য ট্রুথ। অর্থাৎ একটা মিথ্যা কথা বারবার বললে এটা সত্য হয়ে যায়। এই নীতিতে যারা বিশ্বাসী, আমাদের রাজ্যে এখনো কিছু লোক রয়েছে যারা গোয়েবলসের উত্তরসূরি। বাংলা একটা কথা আছে, কোনো কাজ নেই তো খই ভাজ, অঙ্গার শত ধৌতে ন মলিনত্ব ন মঞ্চতে। সারা রাজ্যের মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, এখনো তাদের নেগেটিভ অ্যাটিটিউড যায়নি। কেউ কেউ আছে জেগে ঘুমায়। রাজ্যের ছেলেমেয়েরা গুণগত শিক্ষায় শিক্ষিত হোক, অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ছাত্ররা এগিয়ে যাক, এটা চায় না যারা, তারাই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে শিক্ষা দপ্তর সম্বন্ধে দুই একটা বিষয়ে। কিন্তু আমাদের বিশ্বাস রয়েছে রাজ্যের মানুষের উপর, তারা যথেষ্ট সচেতন। তাদের এই বিভ্রান্তি রাজ্যের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এরাই ভারত পাকিস্তান যুদ্ধ হলে, ভারত পাকিস্তান খেলা হলে ভারত যদি হেরে যায় তারা বাজি পোড়ায়। এই মানসিকতার কিছু মানুষ রাজ্যের দুই একটি বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনাদের জানার জন্য বলছি, এটা আমার দপ্তরের অফিসারদের ডাটা নয়, এটা হলো ইউডাইস ডাটা, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। 12-13 সালে কেন্দ্রীয় সরকার এই সিস্টেমটা চালু করে। আমাদের সরকার আসার আগে রাজ্যে প্রাইমারি লেভেলে ড্রপ আউট ছিল 16-17-তে 4.12, আর 19-20-তে এখন ড্রপ আউট হলো 2.00। আপার প্রাইমারিতে 16-17-তে ড্রপ আউট ছিল 5.25। আমাদের সরকার আসার পরে এটা হয়ে গেছে 19-20-তে 3.52। এনরোলমেন্ট যদি বলি, স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে 16-17-তে 95.88%, আর বর্তমানে 19-20-তে 16-17-তে ছিল 95.88%, আর বর্তমানে 19-20-তে 98% এনরোলমেন্ট প্রাইমারি সেকশনে। এবং এনরোলমেন্ট আপার প্রাইমারিতে 16-17-তে ছিল 94.75%, বর্তমানে 19-20-তে 96.48%। আমরা আসার আগে 25 বছরে বা ত্রিপুরা রাজ্য সৃষ্টির পরে টোটাল ইংলিশ মিডিয়াম স্কুল ছিল 127টা। এই রাজ্য প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন কংগ্রেস, সিপিএম যত সময় ছিল, টোটাল ইংলিশ মিডিয়াম স্কুল ছিল ত্রিপুরা রাজ্যে 127টা। বর্তমানে 3.5 বছরে আমরা ইংলিশ মিডিয়াম করেছি 135টা।
প্রি প্রাইমারি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাস ওয়ানের আগেই খুব দরকার নতুন যে শিক্ষানীতি, এটাও তাই বলেছে। প্রি প্রাইমারিতে ছিল, প্রাইমারি স্কুল ছিল মাত্র 9টি, আমরা করেছি বর্তমানে কটা, 88টা। শিক্ষাক্ষেত্রে কোন জায়গায় আমাদের হচ্ছে, শুধু এটা নয়, একটা রাজ্যের বা ইউনিয়ন টেরিটরি শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে, সেটা পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স পিজিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 17-18-তে আমরা আসার আগে ছিল গ্রেড 5-এ, 18-19-এ আমরা নিয়ে আসলাম গ্রেড 3-তে, 19-20-তে চলে আসলো গ্রেড 1-এ, এবং নর্থ ইস্টের মধ্যে আমরা প্রথম পজিশন আছি। গ্রেড 1-এ চলে এসছে, এবং এটা পারফরমেন্স, এটাকে পিজিআই ইন্ডেক্স বলে। এই জায়গায় আমাদের চলে এসছে। 20-21-এরটা এখনো বেরোনি, এবার বেরোবে। এই কথাগুলি কেন বললাম? আমাদের রাজ্যে শিক্ষা দপ্তরে, স্কুল এডুকেশনে, আমি হায়ার এডুকেশনে বলছি না, স্কুল এডুকেশনে আমরা 30টা রিফর্ম করেছি, 30টা। এর মধ্যে একটা রিফর্ম হলো বিদ্যাজ্যোতি স্কিম। বিদ্যাজ্যোতি, হোয়াট ইজ দিস? আমাদের স্কিমটা হলো বিদ্যাজ্যোতি স্কুলস আন্ডার মিশন 100 to ensure all-round development of the child. At present, in Tripura, there are 4282 schools running under education department with 4 types of school, that is junior basic, senior basic, high and higher secondary. The SQI, or the School Quality Index of the existing schools under TBSE, is lower than that of CBSE, and they require modernization, upgradation. During 2021, 20 government and government-aided English medium higher secondary schools were affiliated to CBSE under switchover mode, and as soon as the schools got affiliation from CBSE, the enrollment status have been increasing in every academic year. Total enrollment of 20 schools before CBSE affiliation was 21,555, which has increased to, এই যখন ইংলিশ মিডিয়াম আমরা করলাম, 26,936, that is by nearly 25% after CBSE affiliation. Though the demand from parents is much more, admissions have been restricted due to lack of capacity in this school. আপনারা জানেন 100টা স্কুলকে আমরা দিল্লিতে সিবিএসইর কাছে পাঠিয়েছি অ্যাফিলিয়েশন দেওয়ার জন্য, এবং এই জন্য আমরা এই 100টা স্কুলের জন্য 45,000 টাকা করে পার স্কুল রেজিস্ট্রেশন জমা দিয়ে দিয়েছি। এর মধ্যে আজকে বিকাল পর্যন্ত 52টা স্কুল আমরা অলরেডি সিবিএসই অ্যাফিলিয়েশন পেয়েছি। সিবিএসই পাওয়া 4টি করে আমাদের সরকারি স্কুল। এই যে 100টা স্কুলের মধ্যে টোটাল স্টুডেন্ট 92,733, টোটাল টিচার 2,967। আমরা যে 100টা স্কুল দিয়েছি, এর মধ্যে ওয়েস্ট ত্রিপুরা 23, ঊনকোটি 10, সাউথ ত্রিপুরা 11, সিপাহীজলা 11, নর্থ ত্রিপুরা 12, খোয়াই 11, গোমতী 11, ধলাই 11, মোট 100 স্কুল আমরা সিবিএসইর কাছে, সরকারি স্কুল আমরা, আমাদের স্কুল, আমাদের বাকি স্কুল থাকবে টিবিএসইর আন্ডারে, এই স্কুল থাকবে সিবিএসইর আন্ডারে। কিন্তু এটা কি বুঝে না নাকি আমি জানি না, বলছে বিদ্যাজ্যোতি মানে প্রাইভেট,
এরা কোন জায়গায় বসবাস করছে? সিবিএসই যখন আমরা ডিক্লেয়ার করলাম, সারা রাজ্যের গার্জিয়ান, সারা রাজ্যের ছাত্রছাত্রী এবং অন্যান্যরা ডিমান্ড শুরু করেছে আমাদেরও সিবিএসই দিতে হবে, আমাদেরও সিবিএসই। 100টা স্কুল, সেজন্য প্রত্যেকটা 8টা ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে 100টা স্কুলে আমরা দিয়েছি। এই স্কুলগুলি কার স্কুল? সরকারি স্কুল। টিচার পোস্টিং কে দেবে? আমরা। এই স্কুলগুলি কি একটু বুঝাচ্ছি। প্রথম হলো, এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা 100 জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই। এপ্রিল নেক্সট একাডেমিক সেশন থেকে শুরু হবে। একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করব, স্পেশাল এডুকেটর 100 জন নিয়োগ করব, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন নিয়োগ করব। 100টার জন্য 100 জন, একজন প্রতি স্কুলের জন্য একজন করে। ফিজিক্যাল এডুকেশন টিচার, নট পিআই, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর না, ফিজিক্যাল এডুকেশনের টিচার লাগে। সিবিএসই মানে আপনাকে ফিজিক্যাল এডুকেশন টিচার দিতে হবে, ফিজিক্যাল এডুকেশন একটা সাবজেক্ট। তাহলে একাডেমিক কাউন্সিলের 100 জন নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি 5 মুভ ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য 3 জন করে টিচার প্রি প্রাইমারি। আয়া গ্রুপ ডি, আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে। স্টাফ নার্স, পিজিটি সোশিওলজি আমাদের 25 জন আছে, আরো 75 জন আমরা নিয়োগ করব। সাইকোলজি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। জিওগ্রাফি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। ইকোনমিক্স 75 জন নিয়োগ করব। অ্যান্ড লাইব্রেরিয়ান, প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে, 100 জন নিয়োগ করব। এবং এই যে জিনিসগুলো বললাম, এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবিএস স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব। এবং এর আগে আমরা তাদেরকে তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায়, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা জানেন এই স্কুলগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 146 কোটি টাকা আমরা চেয়েছি, অলরেডি আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এবং এই 100টা স্কুলের মধ্যে গ্রামীণ এলাকায় আছে 58টা স্কুল। 58টা স্কুলের উন্নয়নের জন্য টাকা অর্থ দপ্তর থেকে চাওয়া হয়েছে। এবং আরবান এলাকার জন্য যে 42টা, 58 আর 42টার জন্য 105 কোটি 9 লক্ষ টাকা চাওয়া হয়েছে। এবং গ্রামীণ এলাকার জন্য 146 কোটি এই 58টা স্কুলের জন্য। 100টা বিদ্যালয়ের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টকে পিআই, ওই ফিজিক্যাল এডুকেশন টিচার না, এটা পিআই, ও পিআইও থাকতে হবে। এই 100টা বিদ্যালয়ের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টকে পিআই ডেভেলপমেন্ট করার জন্য আমরা অলরেডি বলে দেওয়া হয়েছে। স্কুল হবে সিঙ্গেল শিফটেড, আমাদের অনেক স্কুল আছে ডাবল শিফটেড, স্কুল হবে সিঙ্গেল শিফটেড। আস্তে আস্তে সবগুলি সিঙ্গেল শিফটেড হয়ে যাবে, যে এই যে 100টা স্কুল। এবং স্কুল হবে স্পেশাল ক্যাটাগরি স্কুল। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি। এখন যেমন সিস্টেম আছে 1 to 5-এ 1 কিলোমিটার মধ্যে স্কুলে ভর্তি হতে হয়, এটা এই ক্ষেত্রে এটা থাকবে না, এটা উঠে যাবে, বিকজ স্পেশাল ক্যাটাগরি স্কুল। আর 6 to 8 3 কিলোমিটার এখন সিস্টেম, এটা উঠে গিয়ে যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে। এবং 6 এবং এর উপরে ভর্তি হলে স্ক্রিনিং টেস্ট নিয়ে ভর্তি হতে হবে এসব স্কুলে। বছর 2বার ভর্তি হওয়ার সুযোগ থাকবে এবং সিট থাকলে। প্রতিটি বিদ্যালয়ে, এই যে বিদ্যালয়গুলি বলছিলাম, অ্যালোপ্যাথিক ডাক্তার তা থাকবে এই স্কুলগুলোর জন্য। সপ্তাহে 1 ঘন্টার জন্য আসবে, জরুরি প্রয়োজনে ডাকা হতে পারে, তার জন্য অনারিয়াম দেওয়া হবে এই ডাক্তারবাবুদের। এবং স্কুল কর্তৃপক্ষ সেই অনারিয়ামের ব্যবস্থা করবে, তাদেরকে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এই স্কুলগুলোর জন্য নার্সারির জন্য অঙ্গনাদি কর্মী
এনগেজ করা হবে, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে তারা ইয়ে করবে। এই স্কুলগুলি যাতে ডেভেলপমেন্ট করা যায় সেজন্য বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে 10% টাকা এইসব স্কুলের উন্নয়নের জন্য ব্যয় হবে। তার জন্য প্ল্যানিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে। প্রতিটি স্কুলে, এগুলি অন্য স্কুলগুলির মতো নয়, আর্ট, ড্যান্স, মিউজিক এর জন্য শিক্ষক নিয়োগের দরকার হবে। এই জন্য স্কুলকে 30,000 টাকা করে মাসে দেওয়া হবে। তারা এসএমসি কমিটির সাথে আলোচনা করে প্রধান শিক্ষক তাদেরকে সেখানে নিয়োগ করবে, যেহেতু এগুলিও সাবজেক্টের একটা পার্ট। এখন ক্লাস 5 পর্যন্ত পড়ায়, এখন যে পড়াচ্ছে ক্লাস 5 পর্যন্ত পড়ায় ইউজিটি, আন্ডার গ্রাজুয়েট টিচার। এখন এই স্কুলগুলিতে যে সেশন যখন শুরু হবে, গ্রাজুয়েট টিচার শুরু করবে ক্লাস 4 থেকে, আর আপ টু 3 পড়বে, আপ টু 3 পর্যন্ত হবে আন্ডার গ্রাজুয়েট টিচার। মাদার অন ক্যাম্পাস আমরা যেটা স্কিম শুরু করেছি, মাদার অন ক্যাম্পাস, এগুলি প্রতি সপ্তাহে একজন হোস্টেলে, আমরা হোস্টেলের জন্য আলাদা স্টাফ নিয়োগের ব্যবস্থা করছি। সেখানে এসডিএম কমিটি বানিয়ে দেবে। সেই এসডিএম প্রয়োজন বোধে কুক কাম হেল্পার, নাইট গার্ড এগুলি তারা লোকালি অ্যারেঞ্জমেন্ট করে তাদের এই স্কুলগুলি নিয়োগ করবে। 2-3টা স্কুল মিলে, যেমন উমাকান্ত, শিশু বিহার, এরকম 2-3টা স্কুল মিলে একটা জেনারেল হোস্টেল থাকবে, এবং গ্রামের গরিব স্টুডেন্টরা যেন এই স্কুলগুলির সুবিধা পায় সেই জন্য তারা 2-3টে স্কুল মিলে একটা কমন হোস্টেল থাকবে। এই স্কুলগুলির মধ্যে শহরের 20টা স্কুল থাকবে। শহর মিন্স আগরতলা শহর নয়, শহরের 20টা স্কুল থাকবে স্পেশাল এক্সপার্টাইজ স্কুল, বিশেষ বিষয়ের জন্য। যেমন কমার্সের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, বিবিএ, এমবিএ, সেরূপ সায়েন্সের জন্য মেডিকেল, বায়োটেকনোলজি, সেরূপ আর্টসের জন্য যেমন ল নিয়ে পড়বে। রাজ্যের এই যে বেস্ট টিচারদের, যত বেস্ট টিচার আছে তাদেরকে, অনেক টিচারে আমাদের ভালো আছে, তাদের থেকে দেখে এই স্কুলের জন্য পোস্টিং দেওয়া হবে। এখন যারা বেঙ্গলি মিডিয়াম পড়ছে সেটা বাংলাতেই থাকবে, কিন্তু নার্সারিতে যারা ভর্তি হবে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে শুরু হবে, এবং ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি এটা 12 পর্যন্ত ইংলিশ মিডিয়াম হয়ে যাবে। ভবিষ্যতে ফরেন ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ নিতে পারবে, যেমন জার্মান, ফ্রান্স, রাশিয়ান এটসেট্রা। দিল্লি এবং কয়েকটি জায়গায় এই ধরনের রয়েছে, সেটা ভবিষ্যৎ আমরা রাখছি। এবং এখন এইসব স্কুলে থার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজও অপশনাল থাকবে। দরকার হলে এমনভাবে পড়ানো হবে এদেরকে যে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়বে না, এবং পড়াশোনা সেভাবেই করা হবে, এবং ক্লাসে সব শেখানো হবে। দরকার হলে একটা এক্সট্রা ক্লাস করবে শিক্ষকরা, এমন টাস্ক দেবে যেটা তারা নিজেরাই সলভ করতে পারবে, না পারলে স্কুলেই করা হবে। প্রাইভেট টিউশনের জন্য কোনো প্রয়োজন হবে না। স্কুলগুলি হবে নার্সারি টু 12 পর্যন্ত। সিবিএসই নর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে। সিবিএসইর যে নিয়ম আছে যে এই স্কুলের টিচার যা যা থাকার দরকার সিবিএসই নর্মস অনুযায়ী দিতে হবে, নতুবা আমাদের এফিলিয়েশনই ক্যান্সেল হয়ে যাবে। সেগুলি আমরা করছি। এবং স্কুলগুলি কো এডুকেশন হবে, যদিও আমাদের কিছু স্কুল অনলি ফর বয়েজ, অনলি ফর গার্লস আছে। আমরা সিবিএসইর সাথে আলোচনা করছি এটাকে কনসিডার করা যায় কিনা। এবং যারা পড়াবে টিচার অ্যান্ড স্টাফস, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, টিচার অ্যান্ড অফিস স্টাফ, এদের জন্য করার ব্যবস্থা। এগুলি একটা এই স্কিমটা সেই আমরা এই স্কুল সিবিএসই স্কুল কেউ জেগে ঘুমাচ্ছে না কি আমি জানি না। যদি বুঝতে না পারে দপ্তরের লোক আছে, আমাদের ডাইরেক্টর আছে, জয়েন্ট ডাইরেক্টর আছে, আরও লোক আছে, তাদের বুঝতে পারে বলে দিচ্ছে বিদ্যাজ্যোতি প্রাইভেট, এই কোর্ডিয়ালি একটা প্রাইভেট বলে, তাদের বিদ্যা বুদ্ধি আদৌ রয়েছে কিনা আমার সন্দেহ আছে। সিবিএসই পাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব, সেটাকে বলে দিচ্ছে বিদ্যাজ্যোতি। আমরা স্কিমের নাম দিয়েছি যাতে আমাদের মিশন আন্ডার মিশন 100 অর্থাৎ 100টা স্কুল, সেই জন্য আমরা এটাকে বিদ্যাটাকে জ্যোতি হিসাবে আমরা একটা স্কিমের নাম দিলাম। যেমন আমাদের নতুন দিশা
এরকম একটা স্কিম, এটা বিদ্যাজ্যোতি সিবিএসইর স্কুলের জন্যই আমরা বিদ্যাজ্যোতি নাম দিয়েছি। তো এই জিনিসগুলি দরকার ছিল। এবং আপনারা জানেন এছাড়াও আমাদের আজকে যদি বলি টিচার লাগবে, টিচার কে দেবে? কেউ দেওয়ার নেই। আমাদের এখন দরকার, আমাদের আজকের দিনে ইউজিটি 1408 এবং জিটি এলিমেন্টারি 1214, 2622 জন, 2622 জন ইউজিটি এবং জিটি এলিমেন্টারির জন্য দরকার। আমরা এখন আমি শুনেছি এ মাসের মিডলে টিআরবিটি তাদের রেজাল্ট বের করলে আমরা 2622 জন টিচার অলরেডি আমরা রিকুইজিশন দেব আমাদেরকে দেওয়ার জন্য। এর আগে আমরা ক্ষমতা আসার পর মোট জিটি, পিজিটি, ইউজিটি মিলে 3056 জনকে আমরা নিয়োগ করেছি। এখন আরও আমাদের 2622 জন লাগে ইউজিটি অ্যান্ড জিটি। এছাড়া আমরা 239 জন, 175 জিটি ফর সেকেন্ডারি এবং 64 ফর পিজিটি, এই 239 জনকে আমরা দেওয়ার জন্য, এটা টেট নয়, টিআরবিটির কাছে বলেছি তাদের আমাদের পরীক্ষা নিয়ে আমাদেরকে দেওয়ার জন্য। আমরা শুনেছি জানুয়ারিতে রেজাল্ট আউট হবে। রেজাল্ট আউট হলে যারা টিকবে আমরা 239 জনকে নেব, আর 2622 জন আমরা নেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু আমি যদি বলি এখন আমাকে দাও, কোথাও নাই, একজনও বেকার টেট কোয়ালিফাইড। ইভেন যারা টেট কোয়ালিফাইড, যারা ওভারেজ হয়ে গেছিল তাদেরকে আমরা নিয়েছি। সুতরাং আমরা এরকমভাবে টিচার নেওয়ার জন্য তৈরি হয়েছি। সুতরাং যারা বিভ্রান্ত করছে তাদেরকে অনুরোধ করব যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলে মেয়েদের নিয়ে আর কোনো যেন ছেলে খেলা না করে, না বুঝলে দপ্তরে যান, বুঝিয়ে দেবে। বিদ্যাজ্যোতির নাম দিয়ে প্রাইভেট বলে দিলেন, অথচ মানে কিভাবে এগুলি বলতে পারে কোনো সভ্য সমাজের মানুষ এবং যারা শিক্ষাবিদ, তার মধ্যে যদি এরকম কেউ বলে, অত্যন্ত দুঃখজনক। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যদি সব বলে, এর থেকে দুঃখজনক কিছু নেই। সিবিএসই স্কুলকে বলে দিচ্ছে প্রাইভেট স্কুল। তো এই জন্যই আপনাদেরকে সাংবাদিক সম্মেলন। এখন আপনাদের যদি কিছু বলে থাকে, আমাদের ডাইরেক্টর রয়েছেন, জয়েন্ট ডাইরেক্টর রয়েছেন, আপনারা প্রশ্ন করলে তারা উত্তর দেবে বা আমিও বলতে পারি। 29 স্কুল ছিল সিবিএসই, এখন টোটাল কত? 50টা, 52টা আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি। টোটাল না 52টা অ্যাফিলিয়েশন পেয়েছি, কিন্তু 100 আমরা জানি এই মাসে সব স্কুল 100টার মধ্যে হয়ে যাবে। আমরা প্রথম পেয়েছিলাম 29, কিন্তু সিস্টেম অনুযায়ী গভর্নমেন্ট এডেড স্কুলকে কোনো মতে দেওয়া যায় না, সেজন্য আমরা 27টা, আর পরবর্তী সময় আমাদের 27টার পরে না 27-এর পরে 25টা রেভেলেশন চলে এসছে। আজকে বিকেলে, কালকে পর্যন্ত 50টা ছিল, আজকে আবার 2টো এসছে, অর্থাৎ 52টা হয়ে গেছে। বাকি 48টা আমরা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে, সোজা কথা ডিসেম্বরের মধ্যে সমস্ত স্কুলে আমরা অলরেডি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে, নিয়োগ থেকে আরম্ভ করে সমস্ত টিচার, বিরাট সংখ্যক টিচার নিয়োগ করতে হবে। আমি যে বললাম ইকোনমিক্স, জিওগ্রাফি, সোশিওলজি এবং যেগুলি আমাদের বলেছি, এগুলি সব আমরা, এবং এই জন্য আমাদের টোটাল শুধু এই স্কুলগুলির জন্যই 1400 পোস্ট আমাদের ক্রিয়েশন করা হয়েছে। এই যে বিভিন্ন বললাম, একাডেমিক কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, স্কুল লাইব্রেরিয়ান, প্রি প্রাইমারি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, সাইকোলজি, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন। এই জন্য আমাদের বছরে খরচ যাবে অতিরিক্ত 34,10,10,০০০ টাকা আমাদের অতিরিক্ত খরচ যাবে, যা খরচ যাচ্ছে এটার জন্য। না না না, সবগুলি সিবিএসই। আমি একটা কথা বলে দিই, এটাই বিভ্রান্ত হচ্ছে। স্কুলগুলি আমাদের সব স্কুল টিবিএসই ছিল। একটা স্কুলও আমাদের সরকারের আগে আমাদের রাজ্যে কোনো সিবিএসই ছিল না, সরকারি স্কুল। প্রাইভেট আছে, যেমন হলিকর যেমন আইসিএসসি, বা ডন বস্কো তারা সিবিএসই, বা শ্রীকৃষ্ণ মিশন বোধ সিবিএসই। কিন্তু
টিবিএসসির সব স্কুল ছিল। এই টিবিসির স্কুলগুলি থেকে আমরা গ্রামীণ এবং আরবান মিলিয়ে 100টা স্কুলকে আমরা অনুমোদন দেওয়ার জন্য সিবিএসইকে বলেছি। গ্রাম এবং শহর মিলে গ্রামের দিকে হলো 58টা আর 42টা হলো শহরের দিকে। বিদ্যাজ্যোতি, এই জন্য 100 মিশন নাম দেওয়া হয়েছে। প্রি প্রাইমারি নিয়োগ করবো শুধুমাত্র এটার জন্য। আর আরেকটা যেটা বলছি এটা হলো কমন সবার জন্য, অন্যদের জন্য। 100টার জন্য আমি যা বলেছি 1400 নিয়োগ করব। আর আলাদা নিয়োগ করব আমাদের টোটাল 2622, এটা হলো প্রাইমারির জন্য, এটা আলাদা 1400। এটা সেপারেট, আমরা স্পেশাল ক্যাটাগরি। যেমন আমাদের যে এনআইটি আছে, আমরা চাই আইআইটিও আসুক, অর্থাৎ কোয়ালিটির সাথে কম্পিটিশন চলুক। এই জন্য আমরা আমাদের যেটা 1400 এগুলো অনলি ফর 100 স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল। আর 2622 যেটা, এটা হলো আদার ফর আদার স্কুলস। এটা করব এখনই। এখন মিন্স এই মাসের রেজাল্ট আউট হলে এই মাসে আমরা নিয়ে নেব এবং যারা পাস করবে সবাইকে নেব। টেট, টিচার মিন্স টেট। যে পোস্ট যেমন না, পিআই নাই, ভুল করছেন আপনারা। আমি বলছি যেমন পিজিটি সোশিওলজি, টেট, টেট না, পিজি যেটা হলো ইয়ে এসটিজিটি, এসটিপিজিটি যেটা আমরা টিআরবিটি করে। एकेडमिक काउंसिलर इट इज फॉल्स फ्रॉम टेट, ये भी टीआरबीटी से आएगा। আমরা কোনো শিক্ষক সেই সোশিওলজি হোক, ফিজিক্যাল এডুকেশন হোক, সাইকোলজি হোক, জিওগ্রাফি হোক, ইকোনমিক্স হোক, স্টাফ নার্স শুধু আমরা নেব না, স্টাফ নার্স নেবে হেলথ ডিপার্টমেন্ট, তারা আমাদেরকে পোস্টিং দেবে। আর একাডেমিক্স কাউন্সিলর যেটা, এটা জিটি, এটা নেবে ওই টিআরবিটির মাধ্যমে। आया এটা গ্রুপ ডি, এটা আয়া কে নেবে? सर ग्रुप डी जैसे जेआरबीटी में होता है, আমরা গ্রুপ ডি নেব। আমাদের যেমন এখানে একটা বোর্ড রয়েছে জেআরবিটি, তাদের থেকে শুধু শিক্ষক শিক্ষিকা এটা নেবে টিআরবিটি, এছাড়া বাইরে নেওয়ার কারো সুবিধা নেই, অধিকারও নেই। কোনগুলি? 1400-র মধ্যে আয়া 200 বাদ যাবে। হ্যাঁ, জেআরবিতে হবে, পরীক্ষা তো অবশ্যই। আর যেটা আমরা বলছি হোস্টেলের ক্ষেত্রে, হোস্টেলের জন্য আমরা আমাদের বর্তমান যে হোস্টেলগুলি আছে, আমাদের টোটাল হোস্টেলের মধ্যে 860 জন কুক কাম হেল্পার, ওয়াটার ক্যারিয়ার, নাইট গার্ড, এটা টোটাল 701 এবং ডিআরডব্লিউএসসি 159, টোটাল 860-এর দরকার। আমাদের আছে 622, আমরা 238 জন নেব। এটা হবে এসডিএম কমিটি করবে, এসডিএম এর নেতৃত্বে উনি কমিটি করে দেবে, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার, এইচএম অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ হোস্টেল এবং চেয়ারম্যান এসএমসি এবং ভাইস চেয়ারম্যান এসএমসি। এটা শুধুমাত্র 238 জন হোস্টেলের জন্য, কুক কাম হেল্পার, ওয়াটার ক্যারিয়ার, নাইট গার্ড, এগুলির জন্য আলাদা কমিটি। আমরা আপাতত 100 মিশন করে যাচ্ছি। আমাদের প্রথম আমরা যখন 29টা স্কুলের জন্য ঘোষণা করেছি, তখন দেখলাম রাতারাতি স্কুলের অ্যাডমিশন বেশি ভর্তি হচ্ছে, সেজন্য ডিমান্ড অফ নিড অফ দি আওয়ার, তখন গার্জিয়ান, টিচার, স্টুডেন্ট সব ডিমান্ড আমাদের এখানে আমাদের সাব ডিভিশনে দিতে হবে। সেই জন্য আমরা জেলা ভিত্তিক করে 100টা স্কুল ঠিক করেছি। 100টা স্কুলকে আমরা আগে সুন্দর করে আগামী অর্থবছর শিক্ষাবর্ষ থেকে চালু করি, তারপরে যদি ডিমান্ড আসে টাইম টু টাইম আমরা ব্যবস্থা নেব। যেটা বোঝার ভালো করে ক্লিয়ার করে নিন, কোনো অসুবিধা নাই, ডিপার্টমেন্টের লোকও আছে।
হ্যাঁ করবো তো। এই যে 100টা স্কুল, 2-3টা স্কুল নিয়ে একটা হোস্টেল, 2-3টা স্কুল নিয়ে, এবং এই জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা চেয়েছি। যেগুলি আছে পুরানো পুরানোর মধ্যে আমরা করব, যেগুলি নতুন নতুন কিছু করতে হতে পারে, নতুন করতেই হবে। 2-3টা মিলে আমরা সেজন্য আমাদের এখানে আমাদের মন্ত্রিসভায়, হ্যালো, এখানে আমাদের মন্ত্রিসভায় 25 অক্টোবর 2021 আমরা অর্থ দপ্তরের সম্মতি নিয়ে আমরা অলরেডি ক্যাবিনেট এটা অ্যাপ্রুভাল দেওয়ার পরেই আমরা কাজ শুরু হয়ে গেছে। আমরা এই জন্য অতি সত্বর আমাদের নিয়োগ শুরু হয়ে যাবে। এখন খারাপ, সেই জন্য তো টাকা চাইছি। পরিকাঠামো সবগুলি ভালো নেই, যেগুলি ভালো আছে এগুলি ওকে, যেগুলি ভালো নেই পরিকাঠামোর জন্য এই যে বলছি 146 কোটি কত জানি বলেছি। গ্রামীণ এলাকার স্কুলগুলি 58টার জন্য 146 কোটি টাকা দিয়ে আমাদের দেবে, আর শহর এলাকার যে স্কুলগুলি আছে 105 কোটি 9 লক্ষ টাকা লাগবে। এবং এই বছরই সব আমাদের, একটু আগেই আমাদের ডাইরেক্টর বলছিল যে সামান্য কিছু টাকা শর্ট আছে, বাকি টাকা সব রিলিজ হয়ে যাচ্ছে, এই বছরই সব রিলিজ হয়ে যাচ্ছে। যা আছে সেই নর্মসের মধ্যে রাখবো। এই শর্টেজ আছেই তো, লোক নিচ্ছি, আমাদের শর্টেজ যেটা আছে লোক নিচ্ছি তো। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি, অলরেডি অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে, এবং সিবিএসই এরকমভাবে দেয় না, টিম পাঠায়। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কিনা, আমাদের টিচার রেশিও স্টুডেন্ট রেশিও ঠিক আছে কিনা, স্কুল ফিল্ড আছে কিনা, এইসব দেখে টেকে অ্যাপ্লিকেশন দিয়েছে, এবং 100টা স্কুলে তারা সম্মতি প্রকাশ করেছে। এবং এটা মানুষের ডিমান্ড একদম। এবং এই টোটাল স্টুডেন্টের সংখ্যা এই 100টা স্কুলে আছে 92,733, প্রায় 1 লক্ষ স্টুডেন্ট। হ্যাঁ, 1 পয়সাও না, এটা গভর্নমেন্ট পরিচালিত। ও সিবিএসইর যে নর্ম আছে সেটা, এটা সরকার কিছু নেবে না। সিবিএসই इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के लिए 1,000 रुपया एक साल में बच्चों के साथ से ये है, बट हेडमास्टर को स्पेशल पावर दिया है, जो गरीब बच्चा है उन लोगों से 1 पैसा भी नहीं लेना है। जो पैसा दे सकते हैं उन लोगों से 1 साल में 1,000 रुपया, वो गवर्नमेंट नहीं, स्कूल का इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के लिए इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट फंड होगा, जो एसएमसी कमेटी वो चाहते हैं वो बनाने के लिए गवर्नमेंट से। গরিবের জন্য কোনো পয়সা নেওয়া হবে না, এবং এটা ডিপেন্ডস করবে হেডমাস্টারের উপরে। প্রতি বছর স্যার, আপনি শুরু থেকে যেভাবে বলছেন হয়তোবা তার ক্যাটাগরি করতে পারে নাও করতে পারে, কোনটা মহল থেকে অভিযোগ করা হচ্ছে যে কিছু কিছু স্কুলকে যে ফেসিলিটি সরকার দেওয়া হচ্ছে, আবার গ্রাম অঞ্চলে অনেকগুলো স্কুল আছে সেখানে শিক্ষক সংকট এবং অন্যান্য পরিকাঠামো সংকট রয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গি যদি সমান হয় তাহলে তাদের দিক থেকে কি তাদের যে অভিযোগ বা দাবি সেটা আপনি মন্ত্রী বা আপনার সরকারের প্রতিনিধি হিসাবে কি বলবেন? কি আবার বলুন। আপনারা বিশেষ কয়েকটা স্কুলকে ক্যাটাগরিতে নিয়েছেন বা যার ঘোষণা দেওয়া হয়েছে, অনেকগুলো স্কুল রয়েছে শিক্ষকের সংকট, পরিকাঠামো অনেক সমস্যা রয়েছে, সেদিক থেকে অভিযোগ হচ্ছে যে সরকারের দ্বিমুখী দৃষ্টিভঙ্গি। না, এটা এক একটা রাজ্যে আপনার খবর নেবে দেখবেন, আপনার শুধু ত্রিপুরা খবর জানেন, অন্য রাজ্যের বোধহয় খবর জানেন না। এক একটা রাজ্যে কোনোটা আইসিএসসির আন্ডারে আছে, টিবিএসসি, কোনো ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি আছে, সিবিএসসি আছে, যতগুলি বোর্ডের আছে বিভিন্ন বোর্ডের থাকে, যে যেটা প্রেফার করবে। যদি মনে করে আমার সরকারি স্কুল রয়েছে, এটাও সরকারি স্কুল, ওইটাও সরকারি স্কুল, যে প্রেফার করবে সিবিএসসি হি উইল গো টু সিবিএসসি, যে মনে করবে টিবিএসসি সে যাবে। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা যে আমাদের এটাও সরকারি স্কুল, এটার জন্য যেমন আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, ওগুলির জন্য আমাদের আলাদা টাকা স্যাংশন হয়েছে, এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে। এটার জন্য আলাদা, কালকে এসে যদি খবর নেন আমি কাগজ দিয়ে দেবো। আমাদের শুধুমাত্র এটার জন্য স্পেশাল 100 মিশন, এটা মিশন মোডে কাজ হবে। কারণ এটা ডিমান্ড কারা করেছে, আমরা যখন 20টা স্কুল করেছি তখনই ডিমান্ড শুরু হয়ে গেছে। আপনি যেটা বলছেন এটা সবাই না, গার্জিয়ানরা চায় সিবিএসই। আমি বললাম না
মানে আপনার ত্রিপুরার জন্মের পর থেকে 125টা স্কুল ছিল, 127টা স্কুল ছিল। ত্রিপুরার জন্ম হওয়ার পর 127টা স্কুল মাত্র ছিল ইংলিশ মিডিয়াম। এখন কটা? আমাদের পিরিয়ডে আমরা করছি 135টা। এটা কেন তাহলে করলাম কেন? নিড অফ দি আওয়ার, মানুষের ডিমান্ড। মানুষ যদি বলে সব স্কুল সিবিএসই করো, ধীরে ধীরে যেতে হবে, ধীরে ধীরে যেতে হবে, কিছু করার নেই। আমি তো আপনাকে দেখিয়ে দিলাম পিজিআই ইন্ডেক্স, এটা আমার কথা নয়, আমার অফিসাররা রিপোর্ট দেয় না, এটা পিজিআই ইন্ডেক্সে বলছে ত্রিপুরা গ্রেড 1 এবং লেটেস্ট। আমাদের কোন রাজ্যে নেই? সিবিএসই আছে, স্টেট বোর্ড আছে। আবার জেনে নিন কোন কোন জায়গা আছে অল সিবিএসই, যেমন ইয়েতে মোস্ট প্রবলি সিকিম অলসো বোধ হয় তাদের নিজস্ব বোর্ড না, বোধ সবই সিবিএসই। এটা তো ডিপেন্ড করে এক এক রাজ্যে এক এক রকম ইয়ে ডিপেন্ড করে। যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন মহল থেকে, যে বেসরকারীকরণ বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয় নিয়ে শিক্ষা দপ্তর বা আপনাদের সরকার তাদের সঙ্গে খুব আলোচনার জন্য কোন রকমের বৈঠক করবেন বা এই বিষয়টা কোনো প্রয়োজন আছে বলে না, কে কারা করেছে আমরা জানি না, ছোট্ট একটা অংশ। যদি কোনো ছাত্র সংগঠন জানতে চায় এসে যাবে, আমি অ্যারেঞ্জমেন্ট করে দেব। কিন্তু সব ছাত্র সংগঠন নয়, 10-12 জন দেখেছি একটা ওই যে প্রথম পেজের একটা পাতা পড়ছে খোয়াইতে, আমি দেখেছি। এটা এরা ত্রিপুরা উন্নয়ন চায় না। ত্রিপুরা শিক্ষায় আজকে পিজিআই ইন্ডেক্সে কোথায় চলে গেছে? তাদের হিংসা হচ্ছে। ত্রিপুরা আগে বাড়ছে, এটা চায় না মনে প্রাণে। তবুও যদি কেউ আসতে, ওই দিন যেমন আমাদের যেমন সারা রাজ্যের স্কুলগুলো সেন্ট্রালাইজ পরীক্ষার ক্ষেত্রে আমি সমস্ত স্টুডেন্ট অর্গানাইজেশন ডেকেছি। যদি কেউ আসতে চায় 100 বার ডাকবো। তবু আপনি বলেছেন যখন নিশ্চয়ই ডেকে নেব। যে তোমরা বিদ্যাজ্যোতিকে প্রাইভেট বলছো কেন? এই তো আমি ত্রিপুরাতে কোনোদিন মানুষ, এটা তো ঘোড়া আসবে, এসব কথা শুনলে ঘোড়াও আসবে যে সিবিএসই স্কুলকে বলছে, সিবিএসই স্কুল বলছে প্রাইভেট স্কুল। আমি তো এই কারবার কোথাও দেখিনি। কোন রাজ্যে বোর্ডের বিভিন্ন বোর্ডের স্কিম রয়েছে? ছাত্র সংগঠন সহ যারা প্রশ্ন তুলছেন তাদের যারা প্রশ্ন না, অজ্ঞ ছাত্র সংগঠনের একটা বলছেন 10-12 জন না জেনে বলছে, তারা বিভ্রান্ত হচ্ছে নিজেরাই। তাদেরকে দরকার ডাকবো, আপনারা যখন বলছেন একদম বিভ্রান্ত। সিবিএসই স্কুল যদি, আমি আপনাকে বলছি, সিবিএসই স্কুল যদি প্রাইভেট হয় তাহলে তো আর আমার কথা বলাই উচিত না। সিবিএসই স্কুল প্রাইভেট হয়, সরকার পরিচালিত, এই যে নিয়োগ করবো, এই যে বলছি আমরা নিয়োগ করব, যদি প্রাইভেট হতো আমরা নিয়োগ করবো কিভাবে? এই যে বলছি জিওগ্রাফি, ইকোনমিক্স, আমরা নিয়োগ করব। এটা সিবিএসই তো নিয়োগ করবে না, এটা গভর্নমেন্ট স্কুল, এটা আমরা নিয়োগ করব। ঠিক আছে স্যার, ওই কয়েকটা সংস্থা বাইরে থেকে আওয়াজ করা ছিল, এটার সঙ্গে কি বিদ্যাজ্যোতির কোনো সম্পর্ক আছে? না না, কিচ্ছু নেই। পুরোটা মুশকিল হয়েছে, বিদ্যাজ্যোতির নামটা দেওয়াই মুশকিল হয়েছে, বিভ্রান্ত হয়ে গেছে। আরে বিদ্যাজ্যোতি ইট ইজ এ নেম অফ দি স্কিম, নতুন দিশা। একটু খেলো একটু পড়ো, একটু খেলো একটু পড়ো, ইট ইজ স্কিম। বিদ্যাজ্যোতি ইট ইজ এ স্কিম, নতুন দিশা ইট ইজ এ স্কিম। এটা স্কিম, নেম অফ দি স্কিম। স্কুল তো সিবিএসই, কার স্কুল? সরকারের স্কুল। কোন সরকারের? রাজ্য সরকারের। রাজ্য সরকার কোন স্কুল যদি মনে করে, রাজ্য সরকার যদি প্রয়োজন মনে করে আইসিএসসি কে কয়েকটা স্কুল দেবে, এটা সেপারেট থিং। কাউকে দিচ্ছে না। আমি যে একটু আগে বললাম যে এই 1400 নিয়োগ করবে, কে করবে? রাজ্য সরকার। তো এই প্রাইভেট স্কুলে রাজ্য সরকার নিয়োগ করে। তারপরে হয়তো বলছেন, আপনারা বলছেন যখন ডেকে এনে ছাত্র সংগঠনকে কালকে 2-4 দিনের মধ্যে ডেকে বলে দেবো যে তোমরা যে বলছো এটা প্রাইভেট স্কুল কোথায় দেখলে? না বুঝে করছে, আসলে কারো দ্বারা বিভ্রান্ত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, ইনভেস্টমেন্ট সামিটে কয়েকটা সংস্থা না, আপনার এর মধ্যে কি মেডিকেল কলেজের কোনো? না, আমি যতটুকু জানি একটা এই প্রাইভেট ইউনিভার্সিটি, বুদ্ধিস্ট ইউনিভার্সিটির জন্য তারা সই দিয়েছে, এমওইউ করেছে। আর
এমওইউ করেছে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আর মধ্যপ্রদেশের একটা সংস্থা তারা ইউনিভার্সিটি করার জন্য এমওইউ করেছে। আর একটা কোন সংস্থা এটা বোধ হয় মোস্ট প্রবাবলি এখানে যে একটা স্কুল আছে, তাদের প্রাইভেট স্কুল আছে, তারা বোধ হয় ইউনিভার্সিটি করতে চায়। এই তিনটা সংস্থা নামটা হায়ার এডুকেশন ডাইরেক্টরের কাছে নিয়ে নেবেন। কোনটা? হ্যাঁ, ইয়েস, শুরু হয়ে গেছে। রিক্রুটমেন্ট আমরা করছি, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা। এটার হেডকোয়ার্টার গুজরাট, দিল্লিতে আছে, গোয়াতে আছে, আর আমরা ত্রিপুরাতে হচ্ছে। এবছরই শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে যাবে। অলরেডি তারা ইন্টারভিউ নিয়ে নিয়েছে। ইন্টারভিউ মানে ভর্তির জন্য যে এটা করেছে। মন্ত্রিসভা বলে দিচ্ছি, পরশুদিন মন্ত্রিসভার বৈঠক ছিল, সেখানে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 410 জন স্টাফ নার্স, 410 জন স্টাফ নার্স নেওয়ার জন্য ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। এছাড়া আরও 75 জন স্টাফ নার্স ফিক্সড পে বেসিস নেওয়ার জন্য মঞ্জুরি দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে। এছাড়া 22 জন ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি ফার্মাসিস্ট, তাদের নেওয়ার জন্য ক্রিয়েশন করে ফিল আপ করার জন্য মঞ্জুরি দিয়েছে। 25 জন ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক 22 জন, ফার্মাসিস্ট আয়ুর্বেদিক 25 জন, 39 জন ল্যাবরেটরি টেকনিশিয়ান হেলথ ডিপার্টমেন্টকে নিয়োগ করার জন্য মঞ্জুরি দিয়েছে। এছাড়া ফার্মাসিস্ট এলোপ্যাথি 412 জন নেওয়ার জন্য মন্ত্রিসভা সেদিন মঞ্জুরি দিয়েছে। এছাড়া 5 জন প্রিন্সিপাল আইটিআই গ্রুপ বি গ্যাজেটেড, সেটাও মন্ত্রিসভা নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার মিটিংয়ে এই পোস্টগুলি 410, আবার বলছে স্টাফ নার্স, 75 জন ফিক্সড পে, 22 জন ফার্মাসিস্ট হোমিওপ্যাথি, 25 জন পোস্ট অফ ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, 39 জন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং 412 জন ফার্মাসিস্ট এলোপ্যাথি নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আর প্রিন্সিপাল আইটিআই 5টা পোস্ট গ্রুপ বি গ্যাজেটেড, এটার জন্য অনুমোদন দিয়েছে। স্যার একটা অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন, গতকাল বিলোনিয়াতে স্যার 2015 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে সিপিএম এর 3 জনকে 2 বছরের সেখানে প্রথমত তাদের 2 বছর জেল ঘোষণা করা হয়, তারপর তারা জামিন পেয়ে গেছেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলুন। 2015 আমাদের বিজেপি পার্টি অফিসে বোধহয় প্রেস করেছে বোধহয়। তারা কইছে তো আপনার সরকার পক্ষ থেকে কি ধরনের প্রথম প্রশ্ন হলো, আপনারা জানেন যে 2রা সেপ্টেম্বর 2015 তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান বিরোধী দল নেতা। সিপিএম দলের কয়েকটি সংগঠন বন্ধ ডাকে। সেই বন্ধকে কেন্দ্র করে সিপিএম এর পার্টির সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ত্রিলোকেশ সিনহা এবং বাবুল চন্দ্র দেবনাথ, আরো কয়েকজন আদালত চত্বরে ঢুকে যায়। ঢুকে গিয়ে গণতন্ত্রের একটা স্তম্ভ, যেমন আমার সংবাদ মাধ্যম একটা গণতন্ত্রের স্তম্ভ, বিচার ব্যবস্থা একটা স্তম্ভ, সেখানে ঢুকে গিয়ে জুডিশিয়াল চত্বরে ঢুকে গিয়ে
রুমে ঢুকে গিয়ে স্টাফদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। এমনকি সেই সময় যিনি জাজ ছিলেন রুইদাস পাল, উনি জিজ্ঞাসা করলে ওনাকে পর্যন্ত গালিগালাজ করে এবং অশ্রাব্য কুশ্রাব্য করে। পরবর্তী সময় সেখানকার এসডিপিও মামলা দায়ের করেন এবং বিলোনিয়া থানায়, এবং মামলা দায়ের করার পর 2 তারিখের পরে 6-10-এ তারা সারেন্ডার করে। সারেন্ডার করার পর তারা জামিন পায় এবং 22 জন সাক্ষী দাক্ষির পর দেখা গেল তারা কনভিক্টেড ঘোষণা করে দিল। আমি অনুরোধ করব, এটা কেন বললাম, এই উত্তরটা মানিকবাবু দিলে ভালো হতো। মানিকবাবু বলছে যে ত্রিপুরাতে বর্তমানে আইনের শাসন নেই, আর এটা আজকে প্রুভ করে দিল। এটা কিন্তু অভিযোগ না, এটা কিন্তু অভিযোগ না। কিন্তু আমরা যেমন কোনো মামলা গ্রেপ্তার হলে বা কোনো অভিযোগ দেই, এটা অভিযোগ নয়, এটা সাক্ষী বাক্যী হয়ে প্রমাণ হয়ে গেছে এবং এটা 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। হওয়ার পরে এবং পার্টি নেতারা, আমার বক্তব্য হল মানিকবাবু কেন চুপ রইলেন? এখন আইনের শাসন নেই না? মানিকবাবুর সময় আইনের শাসন ছিল না? এটা কারো কোনো রাজনৈতিক দলের অভিযোগ নয়, এটা বিচার ব্যবস্থা বলে দিয়েছে তারা দোষী। আদালত চত্বরে ঢুকে গিয়ে হাকিমকে যা তা বলা এবং স্টাফকে যা তা বলা, তাদের সাথে দুর্ব্যবহার করা, আজকে আদালত প্রমাণ করে দিয়েছে। 22 জন, আমি ধন্যবাদ জানাই 22 জন সাক্ষীকে যে তারা আজকে সৎসাহস নিয়ে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তারা সাক্ষ্য বাক্য দিয়েছে। এবং মাননীয় আদালতের প্রতি আমাদের আরো শ্রদ্ধা বেড়ে গেল, যে আইনের প্রতি আমাদের যে শ্রদ্ধা আমাদের সরকারে আরো বেড়ে গেল। এটা শুধুমাত্র এটা নয়, আমরা জানেন দিন দুপুরে 7/4/83 সনে পরিমল সাহাকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। ব্লকের একটা ইলেকশনে আসার জন্য উনি তৈরি ছিলেন এবং সেখানে 25 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় এবং মারা যায় 7 জন, পালিয়ে গেছে 1 জন। 17 জনের মধ্যে ট্রায়াল কোর্টে 12 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়, এখনো তারা কাস্টডিতে রয়েছে। পরবর্তী সময় উপরের কোর্টে যাওয়ার পরে আরেকজন বাড়ে, মোট 13 জনের যাবজ্জীবন হয়েছে। এর মধ্যে জানেন সিপিএম এর নেতা ষষ্ঠী চক্রবর্তী, চিন্ময় ঘোষ, হিরণময় ঘোষ, সজল সরকার, মৃণাল দেবনাথ, কাজল সূত্রধর, এরা সব সিপিএম এর লোক। আজকে মন্ত্রী বিমল সিনহা, ওনারা বলে হত্যা হয়েছে। বিধায়ক মধুসূদন সাহা, ওনার আমলে খুন হয়েছে। বিধায়ক গৌতম দত্ত, ওনার আমলে খুন হয়েছে। বিধায়ক পরিমল শাহ, ওনার আমলে খুন হয়েছে। ওনার আমলে বামেদের আমলে খুন হয়েছে। আজকে এই ঘটনার পর মানিকবাবু প্রেস কনফারেন্স করে এই ব্যাপারে বলা উচিত আইনের শাসন তখন ছিল না এখন আছে। আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, বেশি কথা বলার দরকার নেই।